জয়সলমের এত বড় আর সুন্দর একটা জায়গা যে এখানে আপনার ৩-৪ দিন থাকলেও কোনো বোরিং ফিল হবে না। এই পুরো জয়সলমের সিটিটা আমরা দুদিনে কিভাবে ঘুরব আর কিভাবে ঘুরলে পুরো জয়সলমেরটা আমরা কভার করতে পারবো, তাও আবার অনেক কম খরচে, সেই সবই আমরা এই ভিডিওটিতে দেখব। আমি যেইভাবে বলে দেব আপনারা যদি সেইভাবে ঘোরেন, আমি কথা দিচ্ছি আপনাদের গাড়ি ভাড়া অর্ধেক কমে যাবে। আর যদি আপনারা নিজের মতো করে ঘুরতে থাকেন তাহলে আপনারা নিজেরাও দেখতে পাবেন যে আপনারা একই দিকে ২-৩ বার করে গিয়ে ডাবল টাকা গাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন। সুতরাং এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। আজকে আমাদের ডে 1। ডে 1-এ একদম সকাল সকাল আমরা চলে যাব আমাদের বাংলার ইতিহাসের সঙ্গে যুক্ত এই জায়গাটিতে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জায়গাটি কোনটি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, এই জায়গাটি হলো আমাদের সোনার কেল্লা। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সকাল 6টা-7টার সময় উঠে এই সোনার কেল্লাটা ঘুরে নেবেন। আর সেই জন্য আপনাদেরকে হয় সোনার কেল্লার আশেপাশে, না হলে জয়সলমের রেলওয়ে স্টেশনের আশেপাশে কোনো হোটেলে থাকতে হবে। রেলওয়ে স্টেশনের আশেপাশে আর কেল্লার আশেপাশে কি ভালো হোটেল আছে আর আমি কোন হোটেলে ছিলাম, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। সকাল সকাল সোনার কেল্লাটা ঘুরে আপনি সোনার কেল্লার বাইরেই ব্রেকফাস্টটা করে নেবেন। সোনার কেল্লার বাইরে অসংখ্য ভালো দোকান আছে ব্রেকফাস্টের। সোনার কেল্লা ঘুরতে আপনার কম করে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এবার আমরা পৌঁছে গেছি সোনার কেল্লাতে। সোনার কেল্লা ঘুরতে আমি সাজেস্ট করব আপনারা একটা গাইড নিয়ে নিন। আপনারা যদি বাংলার ইতিহাসকে জানতে চান আর এই ইতিহাস কীভাবে এই সোনার কেল্লার সঙ্গে জড়িত, এই সব কিছু জানতে চান, তাহলে একটা গাইড নিয়ে ঘোরাটাও ভালো। আর যদি এখনই জানতে চান তাহলে পরে ওপরে ভিডিও অপশানটিতে ক্লিক করুন আর দেখে নিন যে এই সোনার কেল্লা নামটি কে দিয়েছিলেন, এই কেল্লাটির আসল নামটাই বা কী, আর কিভাবে বাংলার ইতিহাস এই কেল্লার সঙ্গে জড়িয়ে আছে। সোনার কেল্লা দেখে ব্রেকফাস্ট করে আমরা আবার হোটেলে ফিরে আসব। হোটেলে স্নান করে আমরা আবার বেরিয়ে পড়ব পুরো দিনের জন্য হোল ডে ট্রিপে। এটি হলো পাটওয়া হাভেলি। সোনার কেল্লা ঘুরে আমরা তারপরেই চলে যাব এই পাটওয়া হাভেলিতে। খুব সুন্দর কারুকার্য করা এই পাটওয়া হাভেলি আপনার দেখতে খুব ভালো লাগবে।
এই পাটওয়া হাভেলিটা চারিদিক থেকে কীরকম দেখতে, ভেতরে কি আছে, কত টিকিট লাগে আর এর ইতিহাস, এই সব কিছু জানতে একটি গাইডের মুখ থেকে শুনতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে গাদিসার লেক। কৃত্রিমভাবে তৈরি এই লেকটি খুব সুন্দর দেখতে। আপনি এসে এখানে বোটিংও করতে পারেন, যেমন দেখছেন অনেকে বোটিং করছে। কিন্তু আমি সাজেস্ট করব, যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদের আরও জায়গা দেখতে হবে আজকে একই দিনে, সুতরাং বোটিং না করাটাই ভালো। কিন্তু তাও যদি আপনার মনে হয় আপনি বোটিং করবেনই, আপনি করতে পারেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব একটু তাড়াতাড়ি করবেন। বোটিং করুন আর না করুন, কিন্তু এই ভালো কাজটি আপনি অবশ্যই গাদিসার লেকে এসে করে যাবেন। আর সে কাজটি কি সেটি এক্ষুনি দেখে নিন। এটি হচ্ছে সেই ভালো কাজটি, এই গাদিসার লেকের অসংখ্য মাছকে পাউরুটি বিস্কুট খাওয়ানো। এবার আমরা জয়সলমীর ছেড়ে একটু দূরে যাব। আর কোথায় যাব সেটা পৌঁছে বলে দিচ্ছি। এই জায়গাটির নাম হচ্ছে বড়াবাগ। আমি এই বড়াবাগ জায়গাটির নাম দিয়েছি হিন্দুদের অস্থির কবরস্থান। আর কেন আমি এটিকে হিন্দুদের অস্থির কবরস্থান বলেছি, সেই সব কিছুর ইতিহাস জানতে, তার পেছনের রহস্যটি জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আচ্ছা, আপনারা কখনো ভূত দেখেছেন? আমিও কিন্তু দেখিনি, তাই আজ ভূতের সন্ধান করতে চলে এসেছি এই ভুতুরে গ্রামে। রাজস্থানের এই গ্রামটি ভুতুরে গ্রাম নামে পরিচিত, অর্থাৎ হন্টেড ভিলেজ। আর এই ভুতুরে গ্রামটির নাম হলো কুলধারা ভিলেজ। বড়াবাগ ঘুরে আপনি সোজা চলে আসবেন ওই একই গাড়ি করে কুলধারা ভিলেজে। এই কুলধারা ভিলেজটি কিভাবে ভুতুরে গ্রামে পরিণত হলো, এর পেছনে একটি সত্যিকারের ইতিহাস আছে। এই গ্রামের প্রত্যেকটি পাথরের মধ্যেও আছে ভূত। শুধু তাই নয়, একজন সায়েন্টিস্ট
এখানে রিসার্চ করতে এসেছিলেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে, তিনি এখানে এসে তার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। তিনি কি, তার সঙ্গে কি হয়েছিল, এই সব কিছু ইতিহাস আর এই গ্রামের প্রত্যেকটি বাড়ি যেখানে ভূত বাস করত এবং এই পুরো গ্রামটা ঘুরে দেখতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। অন্য জায়গায় যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলে দিই, এই কুলধারা ভিলেজটি সন্ধে 5টার সময় বন্ধ হয়ে যায়। সুতরাং আগে যেগুলো আমরা ঘুরলাম চেষ্টা করবেন সেগুলো একটু তাড়াতাড়ি ঘুরে এই কুলধারা ভিলেজে 5টার আগে এসে পৌঁছানোর। আমরা এসে পৌঁছে গেছি ডেজার্ট ক্যাম্পে। এটা হচ্ছে জয়সালমীরের সাম স্যান্ড ডিউনস। সেই সাম ডিউনসের টেন্টেই আমরা এখন চলে এসেছি। এই টেন্টটি একটু আপনাদের দেখাতে দেখাতে আমি একটি ইম্পর্টেন্ট কথা এখানে বলে দিই। সকালবেলা যখন আপনারা রওনা দেবেন তখন যে হোটেলে আপনারা রাত্রেবেলা এসে উঠেছিলেন সেই হোটেলটি থেকে চেক আউট করে যাবেন, অর্থাৎ হোটেলটি ছেড়ে দেবেন। লাগেজগুলি যে গাড়ি করে আপনি সারাদিন ঘুরলেন সে গাড়িতেই রেখে দেবেন। এইবার এই টেন্টে এসে আপনি চেক ইন করবেন। এখানে চেকিং শুরু হয় ঠিক বিকেলবেলা থেকেই, কেননা আপনার আমাদের মতনই সব ট্যুরিস্টরা সারাদিন ঘুরে সন্ধেবেলাতেই এই টেন্টগুলিতে আসে। এক্ষেত্রে কি হবে, আপনার ওই হোটেল ভাড়াটা বেঁচে যাবে, কেননা যদি আপনি টেন্টেই থাকেন তাহলে পরে একই সঙ্গে টেন্টেরও ভাড়া দেবেন আবার হোটেলেরও ভাড়া দেবেন, সেক্ষেত্রে আপনার অনেক খরচ হয়ে যাবে। তাই হোটেলটি একদম ছেড়েই এই টেন্টে এসে বিকেলবেলা চেক ইন করবেন। টেন্টগুলির প্যাকেজই শুরু হয় বিকেলবেলা থেকে পরদিন সকালবেলা পর্যন্ত। আরেকটি কথা, যে গাড়ি করে আপনি সকাল থেকে ঘুরছেন সে গাড়িটা কিন্তু আপনার সঙ্গেই টেন্টে থাকবে। পরের দিনও সে একই গাড়ি আপনাকে সাইট সিন করাবে। এইবার টেন্টে পৌঁছে যদি আপনি দেখেন এখনও সন্ধে হয়নি, দিন আছে, তাহলে আপনি বেরিয়ে যান জিপ সাফারি করতে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. জিপ সাফারি করে আপনি টেন্টে ফিরে আসুন আর তারপর ডিনারটা সেরে নিন। ডিনার করে ঘুমাতে যাবেন না কিন্তু, এখনও আমাদের ডে 1 শেষ হয়নি। রাত্রি 12টার পরও আমাদের ডে 1 চলবে। আর এখনই শুরু হবে আসল মজা আর আসল অ্যাডভেঞ্চার। আর সেটা হলো এই 12টার পরে থর মরুভূমির বুকে যাওয়া। হ্যাঁ, এই মাঝরাতেই আমরা যাব সেই সাম ডিউনসে, থর মরুভূমির বুকে। তাহলে চলুন আমরা একসঙ্গে যাই এই নাইট সাফারিতে। নিজের চোখে আপনারা দেখে নিন এই থর মরুভূমি রাত্রেবেলায় কীরকম লাগে, সুন্দর না ভয়ঙ্কর।
এখানে একটা কথা আমি বলে দিই, এই যে নাইট সাফারিটা আমি করছি এটি কিন্তু ওই টেন্টের প্যাকেজের মধ্যে নেই। নাইট সাফারি করতে আপনার আলাদা করে 1000 টাকা লাগবে। এই নাইট সাফারিতে গিয়ে আমি কি করলাম আর এই থর মরুভূমি রাত্রেবেলায় সত্যি কীরকম লাগে এই সব কিছু দেখতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আমি আগের দিন নাইট সাফারি করে ক্যাম্পে ফিরেছি রাত 2টোর সময়। আজকে আমাদের ডে 2। ডে 2-এ আমরা সকাল সকাল করব ক্যামেল সাফারি। এই ক্যামেল সাফারি ওই টেন্টের প্যাকেজের মধ্যেই আছে। প্যাকেজের মধ্যে যেই ক্যামেল সাফারিটা আছে সেই সাফারিতে আপনাকে কেবলমাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই ঘোরানো হবে, তাও আপনার টেন্টের আশেপাশেই। থর মরুভূমির মাঝখানে আপনাকে ক্যামেল সাফারি করে নিয়ে যাওয়া হবে না। যদি আপনি আরও ভেতরে ডেপতে যেতে চান তাহলে পরে আপনাকে আলাদা করে টাকা দিয়ে যেতে হবে। हम आपको ड्रॉप कर देंगे, आराम से आप फोटो लो, उनके बाद में आपको रिटर्न भी कर देंगे। ये तो अपना आना जाना जो रिसोर्ट का इंक्लूडिंग पैकेज पॉइंट है, जो रिसोर्ट का जो पैकेज पॉइंट इधर तक आना जाना है। वैसे आपको पर्सनल जाने का मन है तो क्या है, जो काफ़ी लोग जो इसका नाम जो सुनकर आते जो डेजर्ट रोशन डेजर्ट, वो मतलब क्या है सम संजन था डेजर्ट मेंट टू लाइक कैमल राइड हाफ टाउन डेजर्ट। तो शूटिंग बनी बॉर्डर पिक्चर लैला मजनू, कच्चे दागे, बजरंगी, सोल्जर, रिफ्यूजी, लहरिया वाला। इधर क्या है पीपल प्लास्टिक टॉयलेट वगैरह, उधर एक लहरियों वाला डेजर्ट है। वो आपको जाना है, पीछे हम ट्रिप नहीं करेंगे, आपके साथ रहेंगे, बढ़िया घुमा के नीचे रिटर्न करेंगे, उस टाइम पे करेंगे। उनकी कैमल की मजदूरी अलग। कितना कैमल की मजदूरी? उनकी कैमल की मजदूरी लगेगी 700 रुपया पर कैमल लगेगा, दोनों का 1400 रुपये। उसमें पूरा घुमा के आपको नीचे रिटर्न करके मजा पे कहते हैं तो बाय बाय कर चले जाना। उधर अल हबीबी सेम दुबई कैमल हाफ डाउन चलेगा, पेट का पानी नहीं लेगा, लहरियों वाला डेजर्ट है। कम करो अभी से शुरू कर देंगे। कम करो, कसम से गला मत काटो। ऐसे बेचार कैमल की मजदूरी बोले सुबह बोनेरी टाइम हम भी मजदूर 600 रुपये दे बस 600 रुपये दे खाने का बताया इसीलिए बोनेरी टाइम में 600 रुपये दे देना बस। खाने के तुम 12,000 रुपये लगता है तो होता है 300 रुपये, 300 600 नहीं चलो एक से उनके पास मेरा भाई है तुम्हारा 100 और ज्यादा देंगे। सर जी मेरी बात सुनिए, भले अब हम सोचेंगे हमारे मेहमान आए घूम के गए, पहले सर्विस देखो हमारी। सर्विस में कोई मजा ना आती, 1 रुपया भी मत लेंगे। हमको तो मूड में वो भी आपको मैं रसीद दे दूंगा, ये जेठालाल दे दूंगा बस। এই রকম করেই আপনাকে বার্গেনিংটা করতে হবে। যেমন আমি বার্গেনিং করে 600 টাকা পার ক্যামেল করে আনলাম, কিন্তু খুব মজা হয়েছে। এরা আমাকে ক্যামেল রান করিয়েছে, অর্থাৎ ক্যামেল রান করিয়ে পুরো ডেজার্টটা আমাকে ঘুরিয়েছে। শুধু তাই নয়, এই থর ডেজার্টের অনেকটা ডেপথ পর্যন্ত আর এই বিখ্যাত সাম ডিউন্সের ওপর দিয়ে এরা আমাকে সাফারিটা করিয়েছে। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to, man. এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনাদের উটে চাপতে অসুবিধা হয় তাহলে পরে আপনারা উটের জায়গায় উটের গাড়িও করে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে পার গাড়ি অর্থাৎ পার কার্ট 100 টাকা করে দিতে হবে। যেমন এই কার্টটির জন্য, এই গাড়িটির জন্য আমাকে 100 টাকা দিতে হয়েছে। ক্যামেল সাফারি করে আপনি টেন্টে এসে ব্রেকফাস্ট করবেন আর টেন্টটি ছেড়ে দেবেন। টেন্টটি ছেড়ে আমরা যাব একটু দূরে। আজকে ডে 2টা আমাদের কিন্তু একটু দূরের থেকেই শুরু হবে। প্রথমেই আমরা যাব তানত মাতা কি মন্দির। রাজস্থানীদের কাছে খুব বিখ্যাত আর বিশ্বস্ত এই মন্দিরটি। রাজস্থানের প্রায় প্রত্যেকেই একবার না একবার এই মন্দিরে যায় পুজো দিতে। মায়ের দর্শন করে এবার আমরা যাব নো ম্যানস ল্যান্ডে, অর্থাৎ ইন্দো পাক বর্ডারে। এখানে এসে আপনারা চাইলে ছবি তুলতে পারেন, ওপারে সোলজারদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারেন, তাদের সঙ্গেও ছবি তুলতে পারেন। খুব ভালো লাগবে এখানে এলে আপনাদের।
আমরা এসে গেছি লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে। জয়সলমীরের খুব বিখ্যাত একটি মিউজিয়াম হচ্ছে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম, কেননা এখানেই হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। শুধু তাই নয়, এই যুদ্ধে ইন্ডিয়ান সোলজাররা আর পাকিস্তানি সোলজাররা যেই কামান আর অস্ত্র ব্যবহার করেছিল সেই সব কিছু সাজিয়ে রাখা আছে এই মিউজিয়ামে। এমনকি যেই জায়গাটায় যুদ্ধ হয়েছিল সেই জায়গাটাও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই পুরো মিউজিয়ামটা ঘুরতে আপনার কম করে 1 ঘন্টা লাগবে। তানুতমাকি মন্দির, ইন্দো পাক বর্ডার আর এই মিউজিয়ামটি ঘুরতে ঘুরতে আপনার প্রায় 4টে বেজে যাবে। এবার আমরা জয়সলমীরেই আবার ফিরে যাব। এখানে আর একটা কথা বলে দিই, জয়সলমীর পৌঁছাতে পৌঁছাতে আপনাদের প্রায় সন্ধে হয়ে যাবে। তখন যদি আপনি চান ওই গাদিসার লেকে গিয়ে বোটিংটা করে নিতে পারেন, কেননা ডে 1-এ আমি আপনাদের বলেছিলাম বোটিংটা না করতে, কেননা আমাদের অনেক কিছু সেদিনকে ঘুরতে হবে। তাই আজকে ফেরার পরে সন্ধেবেলায় গিয়ে আপনারা চাইলে বোটিংটা করতে পারেন। গাদিসার লেকে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, সুতরাং আপনি যখন ইচ্ছা যতবার ইচ্ছা সেই লেকে যেতে পারেন। আর সন্ধেবেলায় এই লেকে বোটিং করতেও খুব ভালো লাগবে। যদি আপনারা ড্রাইভারের নাম্বার চান, যে ড্রাইভার ভাই আমাকে পুরো জয়সলমীরটা এত সুন্দর করে ঘুরিয়েছে, তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান, আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। অনেক কম রেটে সস্তায় সেই ভদ্রলোক আপনাদেরকে জয়সলমীরটা ঘুরিয়ে দেবে। ব্যাস এই পর্যন্তই। তাহলে এখন চলি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন জায়গায়।